রাধে রাধে ভক্ত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? জানি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। স্নান পূর্ণিমা থেকে একদম রথযাত্রা একটুও সময় পাইনি বন্ধুরা ভিডিও এডিট করার জন্য। ভিডিও করে একটু একটু রেখেছিলাম, সেটাই আজকে তোমাদের সামনে পরিবেশন করছি। বৃষ্টি হচ্ছে তাই বেশ খানিক ছাদে ফুল ফুটছে, সেটাই কুড্ডুবাবুর সেবার জন্য তুলে নিয়েছি। আর এই নতুন গাছটা বাবা এনেছে, এটাও আজকে বসিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, সুন্দর এই বেলফুলের কুড়িগুলো এখন প্রায় শেষের পথে, একটা দুটো করে ফুটছে রোজ, সেগুলোও আজকে সেবার জন্য তুলে নিলাম। চলে এসেছি কুড্ডুবাবুর কাছে। কুড্ডুবাবু একদম স্নান করে রেডি হয়ে নিয়েছে, কি মিষ্টি লাগছে দেখো। আজকে স্নান পূর্ণিমার দিনে এটাই হলো কুড্ডুবাবুর সুন্দর বেশ। দেখো বন্ধুরা, মা বহু দিন থেকে কদম ফুল জোগাড় করার চেষ্টা করছে ভগবানকে নিবেদনের জন্য। আজকে মা নিয়ে আসতে পেরেছে, অর্থাৎ স্নান পূর্ণিমার দিনে। তো আমি আজকে এই কদম ফুল দিয়েই ভগবানকে শৃঙ্গার করে দেব। তো চলো চটপট দেরি না করে আমি সুন্দর করে শৃঙ্গারটা করে নিই। বন্ধুরা, তোমরা কারা কারা এই কদম ফুল দিয়ে তোমাদের গোপাল সোনাকে বা ভগবানকে সেবা দিয়েছো, সেটা আমাকে জানিও। দেখো, কিছু ফুলের পাতা আমি বাদ দিয়ে দিয়েছি, আবার কিছু ফুলের পাতা আমি রেখেছি, কারণ পাতা সমেতই ওই ফুলগুলো বেশি সুন্দর দেখতে লাগে, তাই না? তো চলো এখন ফুলটা নিবেদন করে দিচ্ছি। এখানে পরপর এই ফুলগুলো একটার পাশে একটা সাজিয়ে দিলেই বেশ কি সুন্দর একটা দেখতে লাগে, তাই না বলো? এই যে পাতা আমি যেগুলো রেখেছি ফুলের, সেই ফুলগুলো দেওয়া মাত্রই দেখো পুরো জায়গাটা ভরাট হয়ে যায় এবং খুব সুন্দর দেখতে লাগে। তো আজকে এটাই হলো কুড্ডুবাবুর সুন্দর বেশ, তোমরা দর্শন করে নাও বন্ধুরা। স্নান যাত্রায় জগন্নাথ দেব স্নানের পরে তো গজবেশ ধারণ করেন, আর সেই গজবেশ আমি গিয়ে বানিয়ে দিয়ে এসেছিলাম আমার শিক্ষাগুরুর বাড়িতে জগন্নাথ দেবের জন্য। সেটাও তোমাদেরকে কিছুক্ষণ পরে দর্শন করাবো বন্ধুরা। তোমরা স্নান যাত্রা এবং রথযাত্রা কিভাবে কাটালে আমাকে জানিও। আমার বাকি ভগবানের স্বরূপদেরও আমি অল্প বিস্তর কদম ফুল দিয়ে সাজিয়েছি। তোমরা দেখো দেখো আজকে স্নান যাত্রায় আমাদের জগন্নাথ দেব কত মিষ্টি লাগছেন। পাশে আমাদের নৃসিংহদেব ভগবান এবং পঞ্চতত্ত্বদেব, কেউই কিন্তু কম যাচ্ছেন না সুন্দরের দিক থেকে। অঙ্গরাগের জন্য যে গোপাল সোনা এসেছিলেন তোমরা দেখেছো তার অঙ্গরাগ, কিন্তু সেই গোপাল সোনা এখন বাড়ি চলে গেলেও সেই দিন আমি কিন্তু অঙ্গরাগ শুরু করতে পারিনি, তাই সেই গোপাল সোনাও আমাদের বাড়িতেই ছিলেন। তো সেই গোপাল সোনাকেও একটু সাজিয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বিকালবেলা আমি গিয়েছিলাম আমার শিক্ষাগুরুর বাড়িতে, সেখানের কিছু ফুটেজ তোমাদের দেখালাম। বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে আমার বানানো গজবেশ ভগবান ধারণ করেছিলেন। আমি যে কি খুশি ছিলাম, আর তার সাথে হচ্ছিল দিব্য কীর্তন। খুব আনন্দ হয়েছে সেদিন আমার শিক্ষাগুরুর বাড়িতে। এখন তোমরা দেখছো রথযাত্রার দিনে গুড্ডুবাবুর বেশ,
কুড্ডুবাবু রথযাত্রার দিনে একটা সুন্দর পোশাক ধারণ করেছিলেন। তোমরা যারা কুড্ডুবাবুর ভিডিও নিত্য দেখো তারা প্রায় সকলেই এই ড্রেসটা চেনো। কুড্ডুবাবু 2 থেকে 3 বার এই ড্রেসটা ধারণ করেছে এর আগে। তো আজকে আমি কুড্ডুবাবুকে এই ড্রেসটাই ধারণ করিয়েছিলাম। তোমরা দেখো কেমন লাগছে কুড্ডুবাবুর শৃঙ্গার, অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ছিল কুড্ডুবাবুর রথযাত্রার শৃঙ্গার। চলো এবার ভোগ দর্শন করে নেব। ভোগের মধ্যে ছিল খিচুড়ি, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, চাটনি, জিলিপি, পাঁপড়। তো এখন কুড্ডুবাবু ভোগ গ্রহণ করে নিয়েছে। এখন প্রসাদ পেয়ে বিকালবেলা যাব রথযাত্রায়। বিকাল তো না, সন্ধ্যা হয়ে গেছে। এসেছি রথযাত্রায় কলকাতা ইস্কনের। এখানে রথ এসেও গেছে। মাঝখানে এত ভিড়ের মধ্যে আমি কোনো কিছুই ভিডিও করতে পারিনি বন্ধুরা। এখন জগন্নাথ দেবের সেবা হচ্ছে রথের উপর। একটু পরেই ওনাদের নামিয়ে নিয়ে যাওয়া হবে ওনাদের সিংহাসনে, বেদিতে। বন্ধুরা, জগন্নাথ দেব এসে গেলেন। এখন ওনাকে বেদিতে বিরাজ করানো হচ্ছে বন্ধুরা। দেখো, এখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে শৃঙ্গার করে দেওয়া হচ্ছে। দেখো, এখন ভোগ নিবেদন করা হয়েছে। এই সময় ভক্তরা এইভাবে করে পর্দা করে রাখেন, ভগবান ভেতরে ভোগ গ্রহণ করেন। আর বাইরে চলছিল সুন্দর নৃত্যানুষ্ঠান। যেহেতু আমরা ভিআইপি এন্ট্রির ভেতরে ছিলাম, সেহেতু আমরা বাইরের শুধু দেখতেই পাচ্ছিলাম, সেখানে ভিডিও করা সম্ভব ছিল না। দেখো, ভোগ গ্রহণ হয়ে যাবার পর ভগবানের দর্শন, অপূর্ব দর্শন। ভেতরটা সুন্দর, এত সুন্দর, অতীব সুন্দর, আমি বলে ব্যাখ্যা করতে পারবো না। তোমাদের কিছুটা ঝলক দেখালাম।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ফিরবো রথযাত্রায় আমরা কি ড্রামা পারফর্ম করেছিলাম সেটা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, রাধে রাধে।